ধরা যাবে তো বলো, কি করে ধরবে তাই দেখো। দেখো অন্যগুলো বেরিয়ে না যায় মা, আমি দরজা চেপে ধরি। কিছু করো, ফাঁকা করো, আমি চারিদিকে ধান না বেরিয়ে গেলে ধান খাবো। দাঁড়াও, ওই ওই এসেছে এইখানে। আয় 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 আয়, টিটি টিটি টিটি। আহ 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 আহ, টিটি 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 টিটি। আ কিট 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 কিট। আহ 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 আহ, এসেছে এসেছে এসেছে। আহ, এই মুখের ধারে দাঁড়িয়ে থাকলে হবে। মোহনটা খাস করে হাত দিও। আহ আহ আহ, একটা ঠ্যাং ধরেছো, ব্যালেন্স দেখেছো? নাও চলো, মুরগিটাই ধরে নিয়েছি। আজকের এই মুরগিটা কাটা হবে। নমস্কার বন্ধুরা, দিশানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ঘরের থেকে মোরগটা ধরে নিয়েছি। আজকে এই দেশি মোরগ রান্না করব, আর তার সঙ্গে লাউ চিংড়ি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলো মা, চলো। মুরগিটা পরিষ্কার করে কেটে নেবো। দেশি মুরগি এত শক্ত, আমি কাটতেই পারছি না। লাউটা পুরো কচি। আদা, আজকে দুটো রান্না মাটির কড়াইতে করব। প্রথমে মাংসের জন্য আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে মাংসটা মাখিয়ে রেখে দেবো। লঙ্কা চেরা, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, আদা বাটা, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা। এটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিলে ভালো হয় মাংসটা। ভেজে নেব। লাউ চিংড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেজপাতা আর 5 ফোড়ন, রসুন বাটা। এবার লাউগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছেঁড়া, ভেজে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ, লাউয়ের জন্য জিরেটা বেটে নেব। লবণ হলুদ দেওয়ার পরে জল বেরিয়েছে লাউতে সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো। লাউ চিংড়িটা প্রায় হয়ে এসেছে।
এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর জিরে বাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এবার মাংসটা রান্না করব। তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেছে, এবার তেজপাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। উনুনে আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা বেশি সময় ধরে কষিয়ে নেব। দেশি মুরগি তো একটু সময় লাগবে, ওই জন্য একটু বেশি করে কষাবো। ভালো মাংসটা কষানো হবে, মাংসটার স্বাদও তত ভালো হবে। আর মাটির কড়াইতে রান্না করছি, স্বাদ তো অবশ্যই ভালো লাগবে। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। মিট মশলা, মাটির কড়াইতে আজকে রান্না করা হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাংসের। এবার তরকারিতে জল দিয়ে দেবো। তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা হতে হতে আমি গোটা গরম মশলা বেটে নেব। দেশি মুরগি একটু বাটা গরম মশলা দিলে ভালো লাগবে খেতে। তরকারিটা হয়ে গেছে, এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নিচে নামিয়ে রেখেছি, তাও তরকারিটা টকবক টকবক করে ফুটছে। মাটির কড়াই দারুণ হিট হয়েছে, বিনা উনুনে তরকারি ফুটছে। মাংসের কালারটা যা সুন্দর হয়েছে, দারুণ। প্রথমে লাউ চিংড়িটা দাও দেখি। কচি লাউ আর চিংড়ি মাছ, লাউটা পুরো একদম গলে গিয়েছে। লাউটা দারুণ মিষ্টি। কচি লাউ আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে, আর মিষ্টি মিষ্টি লাগছে খেতে লাউটা। কচি লাউ এরকম কামড়ে খেতে দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে তরকারি।
শীতের সময় এরকম লাউ খাওয়া খুব ভালো। আর মাটির কড়াইতে রান্না করেছি, দারুণ হয়েছে রান্নাটা। কচি লাউ মিষ্টি লেগেছে তরকারিটা, আর নদীর চিংড়ি দিয়ে লাউ একদম মজে আছে। আমাদের লাউ কিনে খেতে হয় না, সারা বছরই বাড়ি একটা দুটো করে হয়, সেগুলোই খাই আমরা। এরকম ঋতু পরিবর্তনের সময় লাউর তরকারি খেলে শরীর খুব ঠান্ডা হয়, খেতেও ভালো লাগে। সিজন অনুযায়ী সবজি খেতে হয়। এবার মাংসটা খাবো। মাটির কড়াইতে রান্না মাংস, কালারটা দেখেই তো জিভে জল চলে আসছে। আলু টালুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে সুন্দর। দেশি মুরগি কিন্তু মাংস নরম ভালো। খেতেও দারুণ হয়েছে মাংসটা, একটা মাটি মাটির গন্ধ বেরোচ্ছে সুন্দর, খুব সুন্দর হয়েছে খেতে। আর বাটা গরম মশলা দিয়ে রান্না করা হয়েছে, এত সুন্দর লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। যেমন নরম হয়েছে তেমন স্বাদও হয়েছে খেতে। এতদিন যা তরকারি খেয়েছি, আজকে মাটির কড়াইতে রান্না করে সব থেকে সেরা তরকারি হয়েছে, আর সেরা স্বাদ হয়েছে, অতুলনীয় কিছু। মাংসটা একদম পুরো নরম তুলোর মতন হয়েছে। দেশি মুরগি, এত সুন্দর স্বাদ হয়েছে আমি ভাবতে পারিনি যে মাটির কড়াইতে এত সুন্দর তরকারির স্বাদ হয়। আপনারা যারা মাটির কড়াইতে রান্না করে খেয়েছেন তারা তো জানেন যে তরকারি কতটা সুন্দর হয় খেতে। আর যারা এখনো কোনোদিনও খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।